আজকের ব্লগটা মাছ দিয়েই শুরু করলাম। 4 পিস মাছ আছে, আজকে রান্না করব। মানে পুরো বেলাটা হবে না, 1 পিস মাছ খাবে সকালবেলা ছেলে আর ছেলের বাবা, 3 পিস মাছ দুপুরবেলা আমাদের হয়ে যাবে। তারপর একটু মাছের তেল আছে, তেলটা দিয়ে ওর বাবা খাবে, ছেলে 1 পিস মাছ দিয়ে দেবো, হয়ে যাবে। তা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আমার অনেক অনেক ভালোবাসা। এদিকে রান্না করব, অনেক সকালে উঠেছি আজকে ঘুম থেকে, জানো তো। এখন ঘড়িতে 8টা বাজে। আর আজকে ওঠার কারণ আছে, আর অনেক সকাল সকাল রান্নার কারণও আছে। আর এদিকে তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আলু দিয়ে দিয়েছি, লবণ মানে হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে কষাচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেছে, টমেটোগুলো রেখে দিয়েছি। আর এদিকে মশলা করেছি। আজকের মশলাটা না বেশি কষাবো না, ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে বেশি একটু নাড়াচাড়া, কোনো রকম নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো। তো অনেকটা সর্ষে টর্ষে দেওয়া আছে, তো তার জন্য। এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কাঁকরোল আর পেঁয়াজ আলু ভাজা করেছি। হয়ে গেছি, এখন বাজারে যাব। এই যে রেডি হয়ে গেছি, এখন বাজারে যাব, একটু দরকার, এসে বলবো তোমাদেরকে কেন গিয়েছিলাম। চলো। এই দেখো, এদিকটা আমাদের গণেশ ঠাকুর পুজো হয়, দত্তফুলিয়া বাজার এটা। এই দেখো দত্তফুলিয়া বাজার। তাই এদিকে খিচুড়ি দিলে দেবে আজকে, জানো তো। তা খিচুড়িটা আজকে আর এখন আর দিলে ভালো হতো, একটু সব খেয়ে যেতে পারতাম। তাই এদিকে সবাই বাজারে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, কারণ এখন কেনাকাটা হলো না। তা পরের দিন আসবো, তোমাদের পরের ওটা সব শেয়ার করবো। এদিকে না বাস চলে এসছে। তা চলো, আজকের ব্লগটা এখানেই এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে দেখাবে। ভালো থেকো, টাটা।